আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। আর সেখানে শুরুতে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা 57 এবং মহেন্দ্র সিং এর শেষ 9 বলে 28 রানের দারুণ একটা ইনিংসের ওপর ভর দিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস 176 রান করতে পারে নির্ধারিত 20 ওভারে। আর 177 রানের জবাবে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টের দুই ব্যাটসম্যান কিছু যেন মনেই করলেন না। কেননা এদিন কিন্তু লখনৌ সুপার জায়ান্ট মাত্র 2টি উইকেট হারিয়েছে এবং 6টি বল হাতে রেখেই কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে তারা। লখনৌয়ের হয়ে দারুণ ব্যাটিং করেছেন কেএল রাহুল এবং কুইন্টন ডি কুক। চেন্নাইয়ের কোনো বোলাররাই মূলত উইকেটের দেখা পাচ্ছিল না, সেখানে মুস্তাফিজুর রহমানও কিন্তু প্রথম 2 ওভার পুরোপুরিভাবেই ব্যর্থ ছিল। প্রথম ওভারে 8 রান এবং পরের ওভারে 7 রান খরচ করে টাইগার পেসার। কিন্তু তৃতীয়তম ওভারে এসে মুস্তাফিজুর রহমান চমকে দেয় সবাইকে এবং যে চেন্নাই উইকেটের খোঁজে ছিল 15 ওভার ধরে, সেই 15 ওভারের সময় কিন্তু মুস্তাফিজুর রহমান কুইন্টন ডি ককের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেটটা তুলে নেন। সোলার অফ কাটার বলটা দেন কুইন্টন ডি কক, পিছে মারার চেষ্টা করলে কিন্তু সেটা সরাসরি ধোনির হাতে চলে যায়। আর ধোনি দৌড় দিয়ে এসেই মুস্তাফিজুর রহমানকে এমন কিছু একটা কথা বলছিল যে কথাটা শুনে রীতিমতো মুস্তাফিজুর রহমান হাসতে হাসতে শেষ। তাই তো এখন সবাই বলছে ম্যাচ হারলেও ক্যাপ্টেন কুলের মন জিতে নিয়েছে মুস্তাফিজুর রহমান। এরপরে অবশ্য পাথি রানা কেএল রাহুলকে ফেরালেও কিন্তু ম্যাচ জেতা হয়নি চেন্নাইয়ের। শেষ পর্যন্ত চেন্নাইকে ম্যাচ হারিয়েছে লখনৌ সুপার জায়ান্ট 8 উইকেটে।